তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল সোমবার। তো আজকের দিনটা ছিল সোমবার। তো আজকের দিনটা আমি সোমবার অনেক দিন বাদে মানে আমাদের ছিল, মানে আতুর ছিল বলে আমরা এতদিন পুজো দিতে পারিনি। তাই আজকে আমরা পুজো দেবো, মানে আমি পুজো দেবো আজকে। সেই অনেক দিন পরে আজকে আবার সেই ভোলানাথের পুজো শুরু করব। আজকের থেকে এখন থেকে সবসময় পুজো করব। আমি বাড়িতে মানে ভোলানাথকে একটু বেশি ভালোবাসি, তাই ভোলানাথের পুজোটা বেশিরভাগ আমি করতে চাই সোমবার করে। তো আজকে আমি সেই সোমবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি ঠাকুরগুলো অনেক দিন ধরে পুজো দিই না বলে সেই মানে নোংরা পড়ে গেছিলো, তার জন্যে আমি ঠাকুরটাকে ভালো করে ঘষে ঘষে চান করিয়ে নিলাম। শিব ঠাকুরটাকে, শিবলিঙ্গকে, সব ঠাকুরকেই চান করিয়েছি, কিন্তু আমি শিব ঠাকুরের ভিডিওটাই দিয়েছি। অবশ্যই তোমরা ভেবো না যে শুধু শিব ঠাকুরকেই চান করালাম, আমি সব কটা ঠাকুরকেই চান করিয়েছিলাম। পাশে দেখছি গণেশ ঠাকুরকেও চান করিয়েছি, কিন্তু সেই ক্লিপগুলো নিতে ভুলে গেছিলাম। তার জন্য শুধু শিব ঠাকুরের ভিডিওর ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো আমি শ্যাম্পু দিয়ে ভালো করে ডলে ডলে শিব ঠাকুরটাকে পরিষ্কার করে নিয়েছি, যাতে কোনো ময়লা না পড়ে থাকে। হয়তো আমি প্রায় এক মাস পরে আজকে আমাদের বাড়ি পুজো হচ্ছে, তার জন্য আমি ভালো করে ডলে ডলে পরিষ্কার করে নিয়েছি। তো শিব ঠাকুরের মাথায় যেগুলো দেখছি তোমরা, শিবলিঙ্গের মাথায় যেগুলো দিচ্ছিল ওগুলো হচ্ছে কি বেলপাতা, মানে রূপোর বেলপাতা আর কি। আর লক্ষ্মী ঠাকুরের কপালে যে এই টিপটা দেখছিলে সেটা হচ্ছে গিয়ে সোনার টিপ আর কি। মানে আমাদের বাড়িতেই আমরা চাই যে বাড়ির ঠাকুরকেই আমরা দিতে বেশি ভালোবাসি, যে অন্য জায়গায় গিয়ে ঠাকুরকে যদি আমরা জিনিসপত্র দিতে লাগে অন্য লোকের কাছে থাকবে না অন্য জায়গায়। আর বাড়ির শিব ঠাকুর মানে নিজেদের শিব ঠাকুরকেই আমরা চাইছিলাম ওই যেইভাবে আমরা ছোটোখাটো করে পারি সেইভাবেই দিয়েছি আর কি। তো এই রূপোর হচ্ছে কি বেলপাতাটা আমরা শিব পুজোর সময় শিব ঠাকুরকে লাগিয়েছিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ, সেটা বাদ দাও, এখনকার কথায় আসি চলো। তো আমি শিব পুজো করার জন্য সব কিছু ভালো করে আগের দিনই ধুয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ, সবার প্রথমে বেলপাতা দুব্বো সব কিছু দিয়ে দিলাম, তারপরে নীলকণ্ঠ ফুলও দিয়ে দিয়েছি, তারপরে ধুতরা ফুলও দিয়ে দিয়েছি, যেগুলো আর কি শিব ঠাকুরের মেন কাজে লাগে সেগুলো সব কিছুই দিয়ে দিয়েছি। সেদিনকে হয়তো বৃষ্টি হচ্ছিল, তার জন্যে আমি মানে বাজারে যেতে পারিনি, তাই গাছের ফুল দিয়ে সব কিছু যা যা ছিল আশপাশে সেগুলো দিয়েই আমি পুজো দিয়েছি। বাড়ির পিছনে ধুতরা ফুল গাছ ছিল, সেখান থেকে ধুতরা ফুল ছিঁড়ে নিয়ে এসেছিলাম। আর নীলকণ্ঠ বাড়িতে গাছ আছে, তো সব কিছু বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিয়েছিলাম আমি আর কি সেদিনকে। তো আমি বাজারে আর যাইনি বৃষ্টির জন্য, সারাদিন বৃষ্টি হচ্ছিলো তাই বাজারে যেতে পারিনি। তো সব ফুল বৃষ্টির মধ্যে বেরিয়ে সব ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম সকালে উঠেই। আর আগের দিন তো সব থালা বাসন ধুয়েই নিয়ে এসেছিলাম। তারপরে আমি একটা ঘটিতে দুধ, গঙ্গা জল, ঘি দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তাই একটু পরে আবার ঘি দিয়ে দিলাম। তো ঘটিতে গঙ্গা জল, দুধ, তিল, ধান আর হচ্ছে গিয়ে আরেকটা কী দিয়েছিলাম ভুলে গেছি অবশ্য, সবগুলো মিশিয়ে আমি শিব ঠাকুরের মাথায় ঢেলে দিলাম আর কি। শিব ঠাকুরকে চান করিয়ে দিলাম ভালো করে, আর সব ঠাকুরের মাথায় দিয়ে দিলাম, শুধু শিব ঠাকুরের মাথায় দেবো কেন, সব ঠাকুরের মাথায় দেওয়া উচিত আমাদের, তাই সব ঠাকুরের মাথায় দিয়ে দিয়েছি। তো তারপরে আমি ফুলমূলও দিয়ে দিলাম। ও হ্যাঁ, দুধের মধ্যে আমি একটু ফুলও দিয়েছিলাম, দুব্বো ফুল এগুলোও দিয়েছিলাম। তো তারপরেই আমার সব কিছু রেডি হয়ে গেল। তো আমি ধূপ জ্বালিয়ে ভালো করে পুজো দেওয়া শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখতে থাকো। তো এইটুকুই আমার ভিডিও অবশ্য। ঠিক আছে, বাই বাই, টাটা, পরে ভিডিও আবার দেখা হবে।